বন্ধুরা, বিশ্বাস করতে পারেন যে রাশিয়াকে ভারতের সবচেয়ে বড় কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করা হয়, সেই রাশিয়া ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। যে রাশিয়া থেকে ভারত তার 60 থেকে 70% অস্ত্র আমদানি করে, যেই রাশিয়া ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছে, যা আজ ভারতের বিমান প্রতিরক্ষার মেরুদণ্ড, যা শত্রুদের প্রতিটি পদক্ষেপকে ধ্বংস করার জন্য সর্বদা প্রস্তুত। এবং এখন সেই রাশিয়াই ভারতকে হুঁশিয়ারি দিয়েছে, সতর্ক করছে। বন্ধুরা, বিষয়টা কিন্তু কেবল এখানেই থেমে নেই। আসলে এই সতর্কীকরণ শুধু ভারতের জন্য ছিল না, এটি আমেরিকার জন্যও ছিল এবং চীনের জন্যও ছিল। বিষয়টি কেবল একটি বিবৃতির জন্য নয়, বরং একটি বৃহত্তর বিশ্বব্যাপী চক্রান্তের অংশ। এবং এই খেলায় ভারত সেই সিংহ হয়ে উঠেছে যাকে সবাই নিয়ন্ত্রণ করতে বা তাদের সাথে নিতে চায়। বন্ধুরা, ঘটনার সূত্রপাত পেহেলগাম আক্রমণ দিয়ে, যখন ভারতে সন্ত্রাসী হামলা হয়েছিল। বন্ধুরা, এই ভিডিওতে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। রাশিয়া ঠিক কি বলেছে, কেন বলেছে, এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করব। সমস্তটা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটির সূত্রপাত হয় পেহেলগাম আক্রমণ দিয়ে। যখন ভারতে সন্ত্রাসী হামলা হয়েছিল, তখন আমরা অপারেশন সিন্দুর শুরু করে সন্ত্রাসীদের তাদের আস্তানায় প্রবেশ করে নির্মূল করেছিলাম। কিন্তু জবাবে পাকিস্তানও পাল্টা জবাব দেয়। এবং সেই সময় পাকিস্তানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কে দাঁড়িয়েছিল? চীন, তুর্কি এবং আজারবাইজানের মতো দেশ। কিন্তু সকলের নজর ছিল চীনের দিকে, কারণ চীন প্রকাশ্যে পাকিস্তানের সমর্থনে বেরিয়ে এসেছিল। এবার প্রশ্ন হচ্ছে, এখানে রাশিয়ার ভূমিকা কি ছিল? তাহলে রাশিয়া কেন ভারতকে সতর্ক করলো? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমেরিকা ভাগ করে শাসন করার নীতিতে কাজ করছে। আমেরিকা এখন ইচ্ছাকৃতভাবে এশিয়া প্যাসিফিককে ইন্দো প্যাসিফিক বলে ডাকছে, যাতে ভারত ও চীনের মধ্যে দূরত্ব বাড়ানো যায়। রাশিয়া মনে করে যে আমেরিকা দুই দেশকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে তার অস্ত্র বাণিজ্য এবং আধিপত্য বজায় রাখতে চায়। বন্ধুরা, এখানেই আছে নতুন একটি টুইস্ট। আপনি একটু লক্ষ্য করে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের উপর 145% পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেছে, যার ফলে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো কঠিন হয়ে পড়েছে। এবং তারপর ভারত সেই সুযোগটি উপলব্ধি করে, ফলে ভারত সেই বাজার দখল করতে শুরু করেছে, যেখানে আগে চীনের আধিপত্য ছিল। আমেরিকা ভেবেছিল সেই বাজার আমেরিকার হাতে আসবে, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। এবং এটি আমেরিকাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। ভারত তার অস্ত্র রপ্তানি 650 কোটি টাকা থেকে বাড়িয়ে 5000 কোটি টাকা করেছে। এই সবই করা হয়েছিল রাশিয়া থেকে বিচ্ছিন্ন না হয়ে এবং রাশিয়ার সাহায্যে। কিন্তু ট্রাম্প যখন বুঝতে পারলেন যে ভারত ধীরে ধীরে বিশ্ব অস্ত্র বাজারে তার স্থান করে নিচ্ছে, তখনই আমেরিকা চীনের কাছে আত্মসমর্পণ করে। শুল্ক 145% থেকে কমিয়ে 30% করা হয়েছে। এখন এই পুরো ঘটনায় রাশিয়া কেন বলছে যে ভারতকে সতর্ক থাকতে হবে? এর কারণ আমেরিকা আবার আগের মতো একই খেলা খেলতে চায়। মনে রাখবেন, যখন ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে চেয়েছিলেন এবং যখন তিনি তার মধ্যপ্রাচ্য ভ্রমণ থেকে ফিরে এসেছিলেন, তখন তিনি তার বক্তব্য থেকে সরে এসেছিলেন। এটিই আমেরিকার মুখ। এখন ব্রিক্সের কথায় আসা যাক। যখন ভারত, চীন এবং রাশিয়া একসাথে বিমুদ্রাকরণের কথা বলে, তখন আমেরিকা বিরক্ত হয়, কারণ ব্রিক্স দেশগুলি ডলারের পরিবর্তে তাদের নিজস্ব মুদ্রা বাণিজ্য করতে চায়, যাতে তারা ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু যখন আমেরিকা হুমকি দেয়, তখন ভারত কিছুটা পিছু হটে। কিন্তু এখন সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার সময় এসেছে। আমেরিকার উদ্দেশ্য এখন স্পষ্ট। তারা চান ভারত ও চীন একে অপরের সাথে লড়াই চালিয়ে যাক, কারণ যখন যুদ্ধ হয় তখন অস্ত্র বিক্রি হয়। আমেরিকার জিডিপির একটি বড় অংশ আসে অস্ত্র ব্যবসা থেকে। ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে যান, তখন তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কাছে $1 ট্রিলিয়ন মূল্যের অস্ত্র বিক্রি করেন। তাদেরকে ইরানের ভয় দেখানো হয়, ইরানকে শত্রু হিসেবে দেখানো হয়, যাতে তারা অস্ত্র কেনে এবং তারপর $বিলিয়ন চুক্তি করা হয়। এখন ভারত ও চীনের মধ্যেও একই চিত্রনাট্য লেখা হচ্ছে। আমেরিকা জানে যে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি, যার জিডিপি প্রবৃদ্ধি 6.5%। এবং যদি ভারত, চীন এবং রাশিয়া একত্রিত হয়, তাহলে কেবল আমেরিকা নয়, সমগ্র বিশ্বের শক্তিগুলি কেঁপে উঠবে। আপনি আমেরিকার ইতিহাসটা একবার দেখুন।
সোভিয়েত ইউনিয়নকে হটাতে আফগানিস্তানে সন্ত্রাসবাদের জন্ম দিয়েছিল। তারপর সিরিয়ায় বাশার আল আসাদকে হটাতে আল উরার মতো গোষ্ঠীকে উৎসাহিত করা হয়েছিল। এবং যখন একই সন্ত্রাসীরা আমেরিকার পছন্দ হয়ে ওঠে তখন তাদেরও আলিঙ্গন করা হয়েছিল। কিন্তু যখন রাশিয়া সিরিয়া থেকে তার সৈন্য প্রত্যাহার করে তখন সেখানকার শক্তিও কেঁপে ওঠে। এটি আমেরিকার কৌশল, এর উপর শাসন করো কিন্তু অন্যদের টুকরো টুকরো করে ভাগ করে। রাশিয়া এখন ভারতকে সতর্ক করছে, আমেরিকার থেকে সাবধান থেকো। আজ সে তোমার বন্ধু হবে কিন্তু আগামীকাল সে তোমার শত্রুর সাথে দাঁড়াবে এবং ভারতকেও এখনই জবাব দিতে হবে। ঠিক যেমন ইন্দিরা গান্ধী দিয়েছিলেন, ঠিক যেমন অটল বিহারী বাজপেয়ী দিয়েছিলেন। এখন সময় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আমেরিকার কৌশল চিনতে হবে এবং ভারতকে তার ষড়যন্ত্র থেকে বের করে আনতে হবে। এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আবার আমেরিকার ফাঁদে পা দেব, নাকি নতুন এশীয় শক্তির ভারসাম্য তৈরি করে বিশ্বকে অবাক করে দেব। এখন যদি আমরা এই পুরো ঘটনাটি একটু গভীরভাবে দেখি তাহলে এর মধ্যে একটি লুকোনো বার্তা আছে যা বেশিরভাগ মানুষ উপেক্ষা করছে। এটি কেবল রাশিয়ার সতর্ক বার্তা নয়, বরং ভারতের জন্য তার কৌশলগত অবস্থানকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার একটি বিশাল সুযোগ। রাশিয়া জানে যে আমেরিকা এখন ভারতকে কেবল একটি ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, কিন্তু ভারত আর সেই ভারত নয় যে নীরবে কারো নির্দেশ অনুসরণ করে। আজ ভারত এমন একটি শক্তিতে পরিণত হয়েছে যে নিজের শর্তে বন্ধুত্ব এবং নিজের শর্তে শত্রুতা তৈরি করে। ভারত ইতিমধ্যেই আমেরিকার পদক্ষেপ বুঝতে পেরেছে এবং এখন রাশিয়াও একই দিকে ইঙ্গিত করছে। কিন্তু এই সব কিছুর মধ্যে লুকিয়ে থাকা আসল বিষয়টি হলো আগামী সময়ে ভারত নিজেই একটি শক্তি কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে, কেবল এশিয়ায় নয়, সারা বিশ্বে। ভারত যে গতিতে তার প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধি করছে তা কেবল একটি পরিসংখ্যান নয়, বরং ইঙ্গিত দেয় যে ভারত আর কেবল একজন ভোক্তা নয়, বরং একজন প্রস্তুতকারক এবং বিক্রেতা উভয়ই হয়ে উঠেছে। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ভারত সেই সব দেশের কাতারে থাকবে যাদের সাথে ছোট দেশগুলি প্রতিরক্ষা চুক্তি করতে চাইবে এবং এই সময়টি হবে যখন ভারত বিশ্ব রাজনীতির দিক নির্দেশনা নির্ধারণ করবে। রাশিয়ার এই সতর্ক বার্তায় ভারতের কোনো ক্ষতি হবে না, বিপরীতে এটি ভারতকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নৈতিক প্রান্ত দেবে। রাশিয়া ভারতকে বিশ্বাসযোগ্য বলে মনে করে এবং এই বিশ্বাস ভবিষ্যতে ভারতকে ব্রিক্সের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ করে তুলতে পারে। ভবিষ্যতে ভারতের ভূমিকা কেবল একটি আঞ্চলিক শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারত এখন একটি ধারণায় পরিণত হয়েছে, বৃদ্ধি, ভারসাম্য এবং স্বয়ংসম্পূর্ণতার ধারণা। ভারতের পরবর্তী পদক্ষেপ হবে ব্রিক্স মুদ্রার একটি নির্ধারক ভূমিকা পালন করা। যখন বিশ্ব ডলারের দাসত্ব থেকে বেরিয়ে আসার পথ খুঁজবে তখন ভারত সেই পরিবর্তনের নেতা হিসেবে আবির্ভূত হবে এবং এই পরিবর্তনটি আমেরিকাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। এই সমগ্র উন্নয়নে আসল শক্তি এখন ভারতের হাতে। কৌশল, বাণিজ্য বা বৈশ্বিক ভারসাম্য যাই হোক না কেন, সময়ের সাথে সাথে বিশ্ব বুঝতে পারবে যে ভারত আর কারো ষড়যন্ত্রের শিকার হবে না, বরং প্রতিটি ষড়যন্ত্রকে পরাজিত করবে নিজের জ্ঞান, নিজের শক্তি এবং শান্তি দিয়ে। বন্ধুরা, রাশিয়া ভারতকে সতর্ক করাকে আপনি কিভাবে দেখছেন? আমেরিকাকে নিয়ে রাশিয়ার ধারণা কি সঠিক না ভুল? কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।